नमस्कार बंधुरा सकलके जानाई जन्माष्टमीर प्रीति शुभेच्छा एवं आंतरिक अभिनंदन जानिए आजकेर भिडियोते शुरू करछि। राधे राधे बंधुरा, जय श्री कृष्ण। आजकेर भिडियोते आमादेर बाड़ीते छोट्ट गोपाल सोनार किभाबे जन्माष्टमी उत्सव पालित हय ताई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। এখানে পুজোর বেশ কিছু সামগ্রী যেগুলো দিয়ে পঞ্চামৃত করে আমরা গোপাল সোনাকে স্নান করাবো সেগুলোই এখানে আমি সুসজ্জিত করে নিয়েছি সুন্দর করে। আর এই পুরো কাজটাই আমার শাশুড়ি মা মামুনি করেন। তো এখানে গোপাল সোনাকে ওঠানো হচ্ছে ঘুম থেকে। আগের দিন গোপাল সোনাদেরকে আমরা ফুলের বিছানায় শোয়ানো হয়েছিল, তো সেখান থেকেই এখানে উঠিয়ে আমরা এখানে অভিষেক করার জন্য রাখা হচ্ছে। অভিষেক হয়ে যাওয়ার পর গোপাল সোনার পুজো শুরু হবে। এটা আমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে করেছি, তারপর একটা ফলের রস, নারকেলের জল, এই সমস্ত কিছু দিয়ে গোপাল সোনার অভিষেক করানো হয়। গোপাল সোনার পুজো শেষ করার পর এখানে আমরা ভোগের জন্য চলে এসেছি। তো এখানে নারকেল কুচিয়ে নিচ্ছি, কারণ গোপাল সোনার প্রিয় নাড়ু, তারপরে তালের বড়া এবং তালের লুচি, নারকেলের নাড়ু, তারপর মালপোয়া, এগুলো সবই বানানোর জন্য এখানে আমরা চলে এসেছি। আগের দিন থেকেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল, নাড়িগুলো আগের দিনই বানিয়ে রাখা হয়েছিল। এখানে দুধ জাল হচ্ছে, দুধ থেকে ক্ষীর তৈরি করা হবে, যেটা গোপাল সোনার প্রিয় ননি, যেটা গোপালের খুব পছন্দের একটা খাবার। তো সেই ননি বানানো হচ্ছে। এখানে মালপোয়া জন্য মালপোয়ার একটা ব্যাটার তৈরি করা হয়েছে, মালপোয়া তৈরি করা হবে এবং তালের বড়া, এগুলোই ছিল। এছাড়া তো ফল ছিল, এছাড়া দুধ, আরও অনেক মিষ্টান্ন, সমস্ত কিছু ছিল এখানে। তো মালপোয়া আর তালের বড়া ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর সঙ্গেই দেওয়া থাকবে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন। তো এই সমস্ত কিছু ভোগ করার পর
গোপাল সোনার কাছে ভোগের প্রসাদ নিবেদন করা হবে এবং তারপরেই আমরা এটা প্রসাদ গ্রহণ করতে পারবো। তো আর আমাদের বাড়িতে খুব বড় করে অনুষ্ঠান করা হতো আগে, আর এখানে এখন শরীরের অবস্থাও খুব ভালো নেই, সবাইকারই বয়স হয়েছে, তো সেই কারণে এখন খুবই ছোট করে হয়। তবে আমাদের বাড়িতে গোপালের পুজো 2 দিন ধরে হয়। এই গোপালের জন্মাষ্টমী পুজোটা, পরের দিন আমাদের নন্দোৎসব হয়। এখানে আমি ফলগুলো সব তৈরি করে নিচ্ছি, এরপর এগুলোই ঠাকুরকে নিবেদন করা হবে, তো তারপরে আমরা এগুলো গ্রহণ করতে পারবো। আর তালের লুচি আর সুজি এটা রাত্রিরে করা হয়েছিল। গোপালকে তো এখানে সাজানো হয়েই ছিল, এর সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমরা ভোগ দিয়ে দিয়েছি। ভোগ লাগিয়ে দেওয়ার পর গোপালকে এখানে দোলনায় বসানো হচ্ছে। আর গোপালকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে গোপালের কোনো কিছুই মানে একেবারে ফুলের সাজে ঢেকে গেছিল, এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আমার বাড়ির ছোট্ট গোপাল সোনা, আমার ছেলে, তাকেও আমি ছোট্ট গোপাল সোনা সাজিয়ে দিয়েছিলাম। তো ও এখানে সেজে গুজে গোপালের দোলনায় দোল লাগানোর জন্য আসছে, এই দেখুন। ও খুব খুশি ছিল। যেহেতু এই পুজোটা আমাদের পরের দিন হয়েছিল, কারণ 26 তারিখ হয়নি, আমাদের বৈষ্ণব পন্থের 27 তারিখ মঙ্গলবার হয়েছিল, তো ভিডিওটি আমি সাথে সাথে দিতেও পারিনি, কদিন বাদেই ভিডিওটি আপনাদের কাছে পেশ করছি। গোপাল সোনাদের এখানে আমি দোলনায় বসিয়ে দিয়েছি, আর এই দোলনাটাও কিন্তু আমার শ্বশুরমশাই নিজের হাতে বানিয়েছেন। এখানে সন্ধ্যারতি হচ্ছে এখন। তো সন্ধ্যারতির পর ঠাকুরকে আবার ভোগ নিবেদন করা হবে। এই যে সুন্দর মালাটি দেখছেন রাধাকৃষ্ণের গলায়, এটা আমাদের গাছের ফুল দিয়ে এবং তুলসী পাতা দিয়ে যে মালাটা গেঁথেছে, এটা আমার শাশুড়িমাই করেছেন এই মালাটা। তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলার দৃশ্য। আর আমাদের বাড়িতে এই জন্মাষ্টমীর দিন বলে নয়, প্রত্যেক দিনই ভগবানকে 3 বেলা ভোগ নিবেদন করা হয়। আর শুধু জন্মাষ্টমীর দিন যেহেতু তালের বড়া এইসব হয়, নইলে দুপুরবেলা অন্ন ভোগ দেওয়া হয়, আর রাত্রিরেও একবার ভোগ নিবেদন করা হয়, মানে মোট 3 বার ভগবানকে ভোগ নিবেদন করা হয়। দেখুন এটা আমাদের রাত্রিরের সন্ধ্যার দৃশ্য, সান্ধ্যকালীন দৃশ্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্টে কিন্তু জয় রাধে, জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। কিন্তু এখানে রাত্রিরের যে ভোগ লাগানো হবে তার জন্য লুচি সুজি এগুলো তৈরি করা হচ্ছে। তো নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।